আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে বর্তমানে সবচেয়ে ভাইরাল টপিক হলো প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের হৃদয়ের স্পন্দন, হাজার হাজার ওলামায়ে কেরামের ওস্তাদ মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তিনি ঈদের দিন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি টুপি ছাড়া ঈদের নামাজ পড়তে গিয়েছিলেন। তো সেখানে তারেক রহমান সাহেবের মাথায় টুপি উঠিয়ে দিয়েছেন আমাদের জাতীয় মসজিদের খতিব বাইতুল মোকাররমের মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার মাথায় টুপি পরিয়ে দিয়েছিলেন। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা দেখলাম 1990 নামে খ্যাত যে জামাতি বক্তা তারেক মনোয়ার, এই তারেক মনোয়ার কতটা মানে বাটপাট টাইপের লোক এটা আপনারা কম বেশি সকলেই জানেন। কারণ হলো বাংলাদেশে যতগুলা আলেম আছে, বিশেষ করে তাফসিরের ময়দান কাঁপায়, ওয়াজ মাহফিল করে, এর মধ্যে সবচাইতে আপনার কৌতুকবাজ মিথ্যুক বক্তা হইল তারেক মনোয়ার। এই তারেক মনোয়ার 1990 সালে তিনি ফুটবল খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, এই কথা বলে মিথ্যাচার করে সেটাও ধরা খেয়েছেন। 1990 সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি সেরা টিচার হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন। এই কথা বলে তিনি যেটা মিথ্যা কথা বলেছেন, এই কথা বলেও তিনি গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি মিথ্যুক হিসাবে মানে উপাধি পেয়েছেন। তো যত তার অর্জন 1990 সালে, তার সমস্ত অর্জনের সাল ছিল 1990 সাল। তো আসলে তারেক মনোয়ার যে একটা মিথ্যুক, এ ব্যাপারে নতুন করে বলার কিছু নেই, এটা আপনারা সকলেই জানেন। আর এই তারেক মনোয়ার বাংলাদেশের একজন বাংলার বাঘ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি বাংলাদেশের একজন জাতীয় নেতা, তাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। এই জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ব্যাপারেও এই তারেক মনোয়ার সাহেব তিনি ব্রিটিশদের দালাল বলে তাকে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তো আসলে আজকে যেই টপিক, যে ভিডিওটা মানে বিষয়টা নিয়ে কথা বলা, সেটা হলো এই যে বাইতুল মোকাররমের মসজিদ এর ইমাম খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তিনি যে প্রধানমন্ত্রীর মাথায় টুপি উঠিয়ে দিলেন, এটা কি অন্যায় করেছেন? অবশ্যই অন্যায় করেননি। একটা দেশের প্রধানমন্ত্রীর মাথায় টুপি নেই, অথচ তার মাথায় টুপি উঠিয়ে দেওয়া, এটা দালালি করা না, এটা কাপুরুষতা না, বরং এটা সে বীরের মতো কাজ করেছেন। এটা তার দায়িত্ব ছিল প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দেওয়া যে আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, আপনার মাথায় টুপি ছাড়া এটা বেমানান। এই জন্য বাইতুল মোকাররমের খতিব সাহেব তিনি মাথায় টুপি পরিয়ে দিয়ে আমি মনে করি তিনি বুদ্ধিমানের কাজ করেছেন। কিন্তু টুপি নাইওয়ালা কোনো মানুষের মাথায় যদি আমি টুপি পরিয়ে দিই, এটা যদি অন্য কারো কাছে খারাপ লাগে, তার মানে বুঝতে হবে ওর ভিতরে শয়তান আসর করছে, ওর ভিতরে শয়তান মানে বাসা বেঁধেছে। ওটা ইবলিস, ইবলিসের মানে পেতাত্তা, ইবলিসের ছোট ভাই হিসাবে তাকে বলা যায়। কারণ হলো একজন মানুষের মাথায় টুপি নেই আর তার মাথায় টুপি পরিয়ে দেওয়া, এটা তো সওয়াবের কাজ। তাহলে এই সওয়াবের কাজটা করলে গাও জ্বলে কার? ইবলিসের। হ্যাঁ, তো তারেক মনোয়ার তো আসলে আপাদমস্তক একটা ইবলিস লোক, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। আর দেখবেন এই জামাত ইসলাম যারা করে, বেশিরভাগ এদের মাথায় টুপি থাকে না। আপনি মিলাই দেখেন বাস্তবতা, জামাত ইসলাম যারা করে কয়টার মাথায় টুপি পাইবেন আপনি ঠিক মতো? অথচ ইসলামিক দল করে বলে তারা বড় বড় মানে বড় বড় কথা বলে। জামাত ইসলাম যারা করে এদের সন্তানদেরকে এরা কোনো মাদ্রাসায় পড়ায় না। দেখেন জামাত ইসলাম যারা করে, যারা রোকন, এদের কয়জনের সন্তান হাফেজ আছে, আলেম আছে? যদি প্রমাণ পারেন আমাদেরকে দেখাই দিন। আগে যেগুলা ছিল সেটা ভিন্ন বিষয়। বর্তমান
যারা জামাত করে তাদের কথা বলছি, তাদের ভিতরে ইসলামের ব্যাপারে এমন বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়েছে, ইসলামের ব্যাপারে এমন বিদ্বেষ তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কওমি মাদ্রাসায় পড়লে সন্তান জামাত ইসলাম দেখতে পারবে না, মওদুদি আকীদার বিরুদ্ধে কথা বলবে। এই কারণে তাদের সন্তানদেরকে তারা কওমি মাদ্রাসায় পড়াতে ভয় পায়, তারা হেফজখানায় পড়াতে ভয় পায়, তারা নুরানি মাদ্রাসায় পড়াইতে তাদের সন্তানদেরকে ভয় পায়। যার কারণে এই জামাতিরা তারা কি করে দেখবেন, তাদের সন্তানদেরকে স্কুলে পড়াশোনা করায়। আশ্চর্যের বিষয়, মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তার ব্যাপারে তারেক মনোয়ার বলতেছে 1990 বক্তা মিথ্যুক, এই দাজ্জাল মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী বলতেছে যে আপনি এমন কাজ কইরেন না জাতীয় মসজিদের খতিব হয়ে যে আপনি মানে শেখ হাসিনার মতো মানে পালিয়ে যেতে হয়। নওজুবিল্লাহ, এটা কি করে বলতে পারে সে? এই ধৃষ্টতা সে দেখায় কি করে? এই ধৃষ্টতা এই তারেক মনোয়ারেরা দেখায় কি করে? এটা আমাদের প্রশ্ন, এটা আমাদের জানবার ইচ্ছা করছে। একজন মানুষ একটা দেশের প্রধানমন্ত্রীকে টুপি পরিয়ে দিল, আর সেটার ব্যাপারে তারা মানে মানে হিংসা করতেছে, সেটার ব্যাপারে তারা বাধা দিচ্ছে, সেটার ব্যাপারে তাদের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ও আচ্ছা, সমস্যা হইলো তোমরা যখন প্রধানমন্ত্রীকে লাঞ্চ করাতে চাও, নাস্তা করাইতে চাও, সেই সময় দোষের কিছু হয় না, দালালি হয় না। চরমনাই পীরের মতো একজন ব্যক্তিকে দিয়ে প্রধানমন্ত্রী তিনি ইমামদের ভাতা উদ্বোধন করাবেন, এটা তোমাদের কাছে গাত্রদাহ হয়ে গেছে, জ্বালার যন্ত্রণার কারণ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর মাথায় জাতীয় মসজিদের ইমাম খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি মাথায় টুপি উঠিয়ে দিয়েছেন, এটা তোমাদের কাছে জ্বালার কারণ হয়েছে। আহা, নিজেরা একটু বিবেক দিয়ে চিন্তা কইরা দেখেন, নিজেরা একটু বিবেক দিয়ে চিন্তা কইরা দেখেন, যারা জামাত ইসলাম করেন কোথায় নিয়ে গেছে আপনাদেরকে। দিন দিন আপনাদেরকে ইসলাম বিদ্বেষী বানিয়ে দিচ্ছে, আপনাদেরকে আলেম বিদ্বেষী বানিয়ে দিচ্ছে, আপনাদেরকে টুপি দাড়ি বিদ্বেষী বানিয়ে দিচ্ছে। জামাত ইসলাম যারা করে এরা কি করে, দাড়ি ছেটে 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 দাড়ি রাখে। এই মেয়ে, আপনার এই দাড়ি রাখতে বলছে কি? কই পাইলেন এই সমস্ত হাদিস? এই দাড়ি পাইলেন কই আপনার? অথচ ইসলাম নাম দিয়ে বসে আছেন। আপনাদের একটা ইসলামিক দলের নেতা প্রধান যিনি, সে আলেম না, জেনারেল শিক্ষিত, উল্টাপাল্টা হাদিস বলে, বানোয়াট হাদিস বলে, পর্দার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, আবার নারীদেরকে বলে মানে পুরুষরা তোমরা দূরে যাও, আজকে বৈষম্য দূর করব, নারীরা সামনে আসো আজকে। নওজুবিল্লাহ, আল্লাহ তাআলা পর্দার বিধান ফরজ করেছেন, নারীদেরকে পুরুষদের চক্ষুর অন্তরালে রাখার কথা আল্লাহ তাআলা বলেছেন। অথচ জামাতের আমির সেটাকে আল্লাহ তাআলার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমার তো প্রশ্ন, জামাতের আমিরের ঈমান আছে কিনা? সে বৈষম্য কোনটাকে বলছে? আল্লাহ বৈষম্য করেছেন? নারী পুরুষ আলাদা থাকবে? আপনি এই নারী আপনার সামনে আসবে কিভাবে? সে কি আপনার বিবাহিত বৈধ স্ত্রী? সে কি মাহরাম আপনার? আপনি বৈষম্য দূর করবেন কিভাবে? আল্লাহ তাআলা এই পর্দার বিধান নাজিল করেছেন, আল্লাহ তাআলা কোরআনের বিধান, কোরআনের আয়াত নাজিল করেছেন আল্লাহ, এটা আল্লাহর দেওয়া বিধান। পর্দার বিধান এটা আল্লাহ তাআলার কথা। আর আপনি আল্লাহ তাআলার সেই কথা, আল্লাহ তাআলার সেই বিধানের ব্যাপারে আপনি বলতেছেন বৈষম্য দূর করবেন। ছেলেরা দূরে যাও, মেয়ে বন্ধুরা কাছে আসো। আফসোস। ঠিক আছে, এগুলা করেন না ভাই। তো যেই কথাটা বলতে চাই, জামাত ইসলাম যারা করেন আপনাদের আপাদমস্তক হিংসা বিদ্বেষে ভরা, মিথ্যা কথা দিয়ে ভরা, এবং আপনারা আগাগোড়া ইসলাম বিদ্বেষী। আপনাদের ভিতরে শয়তান আসর করেছে, ইসলামের কোনো ভালো কাজ দেখলেই আপনাদের শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়। অতএব তারেক মনোয়ারকে বলছি, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর পায়ে ধরে ক্ষমা চাওয়া উচিত তোমার, মিয়া সলিমুদ্দিন। তোমার মতো মিথ্যুক দাজ্জাল বক্তা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এর পাও ধরে ক্ষমা চাওয়া উচিত। তোমার মতো এরকম 1990 বক্তা হাজার কোটি একত্রিত করলে আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তার ওই যে 35 থেকে 70 টাকা দামের যে জুতা পরে এত বড় একজন আলেম হয়ে, নিরহংকারী একজন মানুষ, দুনিয়া ভোলা একজন মানুষ, সেই আলেম 35-70 টাকার জুতা, যে জুতা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ পরে, তোমার মতো তারেক মনোয়ারের সেই তার জুতা বহন করার যোগ্যতা নাই মিয়া। আর তুমি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সমালোচনা করো, তার কাছে ক্ষমা চাওয়া উচিত। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন।
কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার